কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? কোন সময় থেকে কোরবানি করা যাবে? রাতে কি কোরবানি করা যাবে? কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? একটু থামুন, কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন। এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন। সম্মানিত সাথী বন্ধুগণ, যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে, এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে। এটার ইবাদত থাকে নাই, কারণ ইবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে। কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে, এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা ইবাদত যেটা নগদ লাভ নিজেই পায়, বস্তুগুলা ফ্রেশ বাসায় উঠাতে পারে। এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে? কোরবানি করে। আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য। নেতা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যবসায়ী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, 10টা গরু, 5টা গরু, সবচেয়ে বড় গরু। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, আসলে এটা হলো এক ধরনের বড়াই, মাতবরির প্রতিযোগিতা, নিজের প্রভাব প্রতিপত্তি, নাম সুনাম এগুলোকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা, যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? নিন্দনীয়। এই জন্য ভাইরা আমার, কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন কোরবানি করছি? আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি? এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে, তারপরে কোরবানির দিকে পদক্ষেপ নিতে হবে। কোরবানি কি? কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে। কোরবানি করা, যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা? ত্যাগ করা। এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি? ত্যাগেরই শিক্ষা বহন করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন, আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর, সেই জন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কোরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে, অর্থাৎ ত্যাগ করা, কোরবানি। আর আরবিতেও কোরবান শব্দটি আছে, যেটা কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে কাবিল এবং হাবিল, তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল, নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন ইয তাকাররাবা কুরবানান, তারা উভয়ে যখন কোরবান পেশ করছে, যে কোরবান শব্দ কোরআনেও আছে, অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায়, অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম। এই হলো কোরবানির সংক্ষিপ্ত শাব্দিক পরিচিতি। আর ইসলামী শরিয়াতে কোরবানি বলা হয় জিলহজের 10 তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোন পশু, অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সওয়াব হয় দিনগুলোতে, সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি। এই হলো ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানির মোটামুটি একটি সংজ্ঞা। দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা, কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল? এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। আর সন্তান জবাই করা, এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন, এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। জীবনের পদে পদে পরীক্ষা, পরিবার সহ রেখে আসো মক্কায়, কেউ নাই সেখানে, কোনো আবাদি নাই, পাহাড়ি এলাকা, ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো। বাহ্যিকভাবে অযৌক্তিক নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন। আল্লাহ বলেছেন প্রতিটা পরীক্ষা তিনি কি করেছেন? পাশ করেছেন। তো কোরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই, অল্প কথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করার জন্য, কোরবানি করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই, আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে, যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা। তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন, তিনি রাজি হয়েছেন, গেছেন, ছেলেও পাশ করছে, মায়েও পাশ করছে, ছেলের মাও রাজি, ছেলেও রাজি, বাপও রাজি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পরিবারেরই পরীক্ষা নিছেন বলা যেতে পারে, এবং সবাই পরীক্ষা কি করছে? পাশ করছে। জবাই করতে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে তো জবাই হতে দিবেন না, এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অন্য একটা পশু, দুম্বা বা এই জাতীয় কোন পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ছুরি উনি চালালেন, এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে, পশু জবাই হয়েছে। এ হলো কোরবানির সূচনা, প্রথম পশু কোরবানি। আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে। কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে।
সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই? এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজের জন্য নির্দেশ করবেন, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি, ছাড়ছি, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহই সৃষ্টি করেছেন, তার হাতেই জীবন মরণ সবকিছু। অতএব তার কোন নির্দেশ, তার কোন নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোনো ধরনের ত্যাগের প্রয়োজন হয় এটা করতে হবে। নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সমুন্নত করেছেন। এ হলো কোরবানির মূল শিক্ষা। আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে, সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা, এটা হলো কি ভাই? কোরবানির শিক্ষা। আর ওখান থেকেই কোরবানিটা শুরু হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে, ওই আদর্শকে রেখে দিয়েছেন। এখন আমরা পশু কোরবানি করছি, কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না। মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা, বাসনা, ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। এই হলো এই কোরবানির গোড়ার ইতিহাস। এখন কোরবানির খোলসটা আছে, ভেতরেরটা আর নাই। এখন শুধু পশুই কোরবানি করি আমরা। নিজের ভেতরকার পশুত্ব, আমিত্ব, মনের খাহেশ, প্রবৃত্তি, এটাকে আর কি করি না? জবাই করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আসল যে ইতিহাস, এটা থেকে শিক্ষা গ্রহণ করে এমন ভাবে কোরবানি করার তৌফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয়, যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, মাধ্যম হয়, সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবে জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে। ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক। না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামায়ে কেরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু একটা সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামায়ে কেরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামায়ে কেরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী, তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তো এসব কারণে ওনারা সুন্নাত বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনা এর পক্ষে রয়েছে। কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়? কোরবানির সময়সীমা কতদিন? এর উত্তর হলো, এক্ষেত্রে ওলামায়ে কেরামের দুটি মত আছে। অনেক ওলামায়ে কেরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন, জিলহজের 10 তারিখ আর 11 এবং 12, এই 3 দিন।
এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মত হলো কোরবানি এটা 4 দিন পর্যন্ত করা যায়, কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, 11, 12, 13। যুক্তি হলো যে আইয়ামে তাশরিক, এক হাদিসে আসছে একেবারে সুস্পষ্ট ভাবেই যে আইয়ামে তাশরিক এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন, অর্থাৎ কোরবানি করার দিন। সেহেতু আইয়ামে তাশরিক হলো ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, অর্থাৎ 13 তারিখ, চাঁদের 13 তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত। এ হলো কোরবানির দিন। তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাজের পরপরই করা বেশি উত্তম, এতে কোনো সন্দেহ বা ইখতিলাফ কারোর নাই। এবারে সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত। কারণ নবী আলাইহিস সালাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন? কোরবানি করতেন। দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না। অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট। এবারে কারো কোনো দ্বিমত নাই। কোন সময় থেকে কোরবানি করা যাবে? উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে, যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে, ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই কি করা যাবে? কোরবানি করা যাবে। আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে, সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না? কোরবানি করবেন না। আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরই কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। এ হলো কোরবানির সময়। রাতে কি কোরবানি করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি করাকে উলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান। এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে। রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় দিনের বেলা করা উত্তম এবং রাতের বেলা মাকরুহ বলেছেন। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে, অর্থাৎ এই দিনগুলোতে আর কি, যে দিনগুলোতে করা যায়। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উট, গরু, মহিষ, এগুলো দিয়ে। মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে উলামায়ে কেরামদের সামান্য ইখতিলাফ আছে। অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, অনেকে করেন নাই। যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে, যারা করেন নাই তারা বলছেন করা যাবে না। এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো, ইখতিলাফের দিকে। আর ছোট পশুর ভিতরে 3টা, দুম্বা, ছাগল এবং ভেড়া, এগুলো দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো পশু দিয়ে, এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না, সেটা দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না, দিলে কোরবানি হবে না।